আমি আপনার সাথে কথা বলছি, এর জন্য আমার 5 লাখ টাকা জরিমানা দিতে হইব, আর আমার এই বাড়ি থেকে যাওয়া লাগবে। এই যে আমরা সবাই সাংবাদিক, আমরা এই যে স্যারের সাথে বলছি তুমি যদি নির্দেশ হও ভাই তোমার কোনোদিন ফাঁসাবে না। আমি স্যারের বলছি স্যার খুব ভালো মানুষ, তারা ভালো তদন্ত করে তারা রিয়েল তদন্ত করে। আমি বলছি আমার যে ম্যানেজার আছে, আমি বলছি ভাই ডিএনএ করো, পুলিশের কাছে যাই। আমি কয় না, ওই পুলিশের কাছে গেলে সমস্যা, ম্যানেজার যাইতে জানে। আমি কিছু ডিএনএ করলে তো আসল ম্যানেজার তো আমার পাশে না। তোমার সাথে তো মেয়ের অন্তরঙ্গ ছবি আছে দেখলাম, এই শুয়ে শুয়ে কই শুয়ে তুল ছবি। কোনো ছবি নাই, কোনো ভিডিও নাই, কোনো কিছু নাই। এটা ব্যাগটা ষড়যন্ত্র মেয়েরা নাটক। বলে তুমি মানে বাইরে এই যে তাহলে এই ছবি কিভাবে আসলো? ছবি কেউ বানাইছে? ওই ছবি কই পাইছে? পাইছি তো আমরা। এটা কি এআই দিয়ে বানানো? হ্যাঁ, ইয়া। তুমি সব খুলে বলবো স্যারের, উনি কিন্তু ভালো মানুষ এবং তানার স্যারেরা খুব ভালো আমি মানুষ। যে এই যে ভালো চলতেছি, ভালো খাইতেছি, এগুলি এলাকার লোকের মানুষের দেখে আর ভালো লাগে না। বন্ধুরা আইবাজুর বিশুরা এগুলি মানুষ মানে আমার দেখতে পারে না যে আমি বালা খাইতেছি, বালা ঘুমাইতেছি, এগুলি মানুষ দেখতে পারে না। তারা সবাই মিলে একটা ষড়যন্ত্র করছে, মানে আমার এই গ্রাম থেকে উচ্ছেদ করে দিব। আমার গ্রাম থেকে উচ্ছেদ করে দিব, কিভাবে বালা খায় আর কয়টা দিয়ে কিভাবে কামাইছে এটা এরা খাইতো। না তোমরা তো দরবারে তুমি তো স্বীকার করছো তোমার অপরাধ। আমার দরবারে শিখাই দিছে, কয় দুষ করলেও করছি, না করলেও করছি, কয় বলছে পাল দিলে মাপ চাইবি। না তুমি দরবার মানুষের আমার আমি কইছি দরবারে আমি না গেলে হয় না, কয় না দরবারে তুমি অপরাধ করো নাই তো তুমি মাপ চাইলা কেন? অপরাধ স্বীকার করলা কেন? আমার শিখাই দিছে এভাবে ভাই। তুমি কি ছোট মানুষ? তোমার শিখাই দিলে? শিখাই দিছে ম্যানেজার না হইলো সজীব, হইলো আমার ফকিরা বাজারের আমার 22টা সজীব বাবু। সজীবের সাথে আমি কথা বলছি।